প্রিয় দর্শক, ট্যুর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা ঘুরতে যাব পাকশি রেলওয়ে স্টেশনে। আমরা হার্ডিঞ্জ ব্রিজের নিচে থেকে ডান পাশ দিয়ে একটি মেঠো পথ উপরের দিকে উঠে গিয়েছে। আমরা সেই পথটি ধরে চেষ্টা করছি পাকশি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। দর্শক, পিপিলিকার মতো এক ঝাঁক উঠে গেল, আবার পিপিলিকার মতো নেমে আছে। বিষয়টা হচ্ছে আমরা যাব পাকশি স্টেশনে, তো ভেবেছিলাম যে আমরা এই পথ দিয়ে যাব, কিন্তু আমরা ভেবেছিলাম আমরা শর্টে যাব, কিন্তু পথ আছে সেটি আটকানো রয়েছে, যার কারণে সবাইকে আবার ফিরে আসতে হলো। আমরা ঠিক ব্রিজের নিচে দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে পথ রয়েছে, আমরা ওই পথ দিয়ে যাব। দর্শক, ভুল পাচ্ছে ব্যাগ পিপিলিকা শাড়ির মতো উঠে গেলে আবার পিপিলিকার মতো নেমে এলে। মিঠুনদা, কি বিষয়টা কি ছিল? বিষয়টা হচ্ছে এটা আসলে লোকজন একসময় যাওয়া আসা করতো, কিন্তু সেটা দেখেই মনে করছে যে এখান থেকে মানে রাস্তা আছে, কিন্তু আমরা এখানে যাই দেখছি যে লাস্টে তার কাটাতে ঘেরা, মানে আর মানুষজন এখানে যাওয়া আসা করে না। এটা আমরা রং রোডে চলে আইছি, এটা আমরা খুব মজা করলাম, এনজয় করলাম, এটাই আমাদের জন্য ভালো লাগলো। দর্শক, আবারও কিন্তু আমরা চেষ্টা করছি একটু ভিন্ন রাস্তায় যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু সুন্দর পথ রয়েছে, মেঠো পথ, ওই পথ দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা এই যে অনেকটা পাহাড়ি অবস্থা, দেখে মনে হচ্ছে যে আমরা পাহাড়ে উঠছি। এই পথ দিয়ে আমরা যাব পাকশি স্টেশনে। একে একে কিন্তু সবাই উঠে আসছে। পা দিয়ে বেড়ে যায়। হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। এবার মিশন সাকসেস হবে? এবার দেখা যাক, এখনো আমরা বুঝতে পারছি না, তার কাটা সামনে এখনো বাদে নাই। হ্যাঁ, এটা একটা মজার, হ্যাঁ এবার সঠিক পথ। অঙ্গর পথ আছে তো এদিকে। শাশুড়ি আর বেটার বউ দুইজনে ঝিমিয়ে পড়ে আছে।
দর্শক আসলে বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা পাহাড়ের থেকে কিন্তু কম উচ্চতা নয়। তো যাই হোক, আবার আমরা সামনের দিকে এবার মনে হয় আমাদের মিশন ব্যর্থ হবে না। আমরা সবাই একে একে বেরিয়ে গিয়েছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন যে নিচে যে মাটির রাস্তাটি রয়েছে, ওই উপরে ওঠেন। এদিক তাতে এদিক দিয়ে খাবো রাখি না। হ্যাঁ, এবার আমরা সফল হয়েছি। মিশন সাকসেস? হ্যাঁ, মিশন সাকসেস হয়েছে। আমরা তার এ পাশে তার কাটা নাই, তাই তো? না, দাঁড়া, অধিক বেশি তো যায় না। দর্শক দেখতে পাচ্ছেন সামনে হার্ডিন্স ব্রিজ। এদিকে আসবে তো সব। এদিক তো ভালো আছে। অসম্ভব হয়েছে। ওই তো ঝাল। দর্শক আমরা দেখতে পাচ্ছি এইমাত্র পাকশি স্টেশনে একটি ইন্টারসিটি ট্রেন এসে দাঁড়িয়েছে। এখানে আমরা সবাই মিলে ছোলা ঘুগনি খেলাম। দর্শক ইতিমধ্যে কিন্তু একটি ট্রেন রূপসা সীমান্ত এক্সপ্রেস, এটি কিন্তু পাকশি স্টেশন ক্রস করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে হার্ডিন্স ব্রিজ রয়েছে, সেই হার্ডিন্স ব্রিজে কিন্তু প্রবেশ করবে। আসলে ট্রেন এমন একটি যানবাহন, পাশে দাঁড়িয়ে থাকলেও যেন একটা ভয় কাজ করে। ছবিটি একটু জুম করে আপনাদের দেখালাম যে ট্রেনটি হার্ডিন্স ব্রিজে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন যে সমতল ভূমি থেকে পাকশি রেল স্টেশনটা কিন্তু অনেক উঁচুতে এবং আমরা রেলওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি পাকশি স্টেশনে।
দর্শক আমরা কিন্তু পৌঁছে গিয়েছি পাকশি স্টেশনে। একটি নোটিশ বোর্ড এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই পথটিও। নিচে দেখেন ইজি বাইক দাঁড়িয়ে আছে, আসলে কতটা উঁচুতে আমরা আছি দেখুন। আবার কি দেখবি লাস্টে 58 দর্শক প্ল্যাটফর্মে কিন্তু বিশাল একটি বট গাছ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু যাত্রী সামনেই রয়েছে এখানে, আর টিকিট কাউন্টার বা অন্যান্য ভবনগুলি সেগুলো কিন্তু নিচেই রয়েছে। দেখতে পাচ্ছেন পাকশি রেল স্টেশনের সন্নিকটেই কিন্তু রূপপুর সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার চুল্লিগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দর্শক প্ল্যাটফর্ম থেকে একটু নেমে এসে আমরা দেখতে পাচ্ছি যে নিচেই টিকিট কাউন্টার বা স্টেশনের অন্যান্য যে ভবন সেগুলো কিন্তু নিচে রয়েছে এবং এখানে আসলে সুন্দর সিঁড়ির ব্যবস্থা। দেখতে পাচ্ছেন এটি টিকিট কাউন্টার। স্টেশন মাস্টারের রুম সবই রয়েছে। আমরা বাইরের সাইড থেকে স্টেশনের পরিবেশটা দেখাবো আপনাদের। তো দর্শক, পাকশি স্টেশন নিয়ে আমাদের ঘোরাঘুরি এ পর্যন্তই। জানি না এর আশেপাশের পরিবেশ আপনাদের কতটুকু ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে অশেষ ধন্যবাদ।